বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সামন্তরিকের ধর্ম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে আমি তার কষে দেখি এবং নিজে করে অঙ্কগুলো করে দিয়েছি। চাইলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো সরাসরি আমরা অঙ্কে চলে যাবো। দেখো, সামন্তরিকের ধর্ম চ্যাপ্টারের প্রথম অঙ্ক কোথায় আছে আমরা সেখানে চলে যাবো। তো দেখো বন্ধুরা, আমাদের প্রথম অঙ্ক শুরু আছে নিজে করে 6.1। প্রথমে একের অঙ্কে চলে আসছি। দেখো কি বলেছে, এবিসিডি সামান্তরিকের কোণগুলি হিসাব করে লিখি, যেখানে বি কোণ হচ্ছে 60°। এই বি কোণটা 60° বলে দিয়েছে, ঠিক আছে। এবিসিডি সামান্তরিকের কোণগুলো হিসাব করি, মানে আমাদেরকে এ কোণ, ডি কোণ, সি কোণের মানগুলো বের করতে হবে। আমরা এক এক করে বের করে নেবো। কীভাবে করবো চলো দেখে নিই। তো দেখো, আমরা করবো একের অঙ্কটা। প্রথমে আমাদের নিজে করি 6.1 আমি উপরে লিখে রাখছি, নিজে করি 6.1 আমরা করছি। বেশ, তাহলে দেখো একের অঙ্কটা আমাদের যেটা দিয়ে আছে, ছবিটা আমি এঁকে নিচ্ছি। এখানে এই কোণটা আমাদের বলে দেওয়া আছে 60°, যেটার নাম হচ্ছে বি। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে সি, এটা ডি। তাহলে আমাদেরকে এ, ডি, সি কোণের মান বের করতে হবে। আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রে, দেখো সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাহলে যেহেতু এখানে লিখছি আমরা, যেহেতু ডি কোণ সমান সমান বি কোণ সমান সমান কত ডিগ্রি হবে, 60° হয়ে যাবে। তাহলে এটা 60 হলে এটা হয়ে যাচ্ছে আমাদের 60° হলো। আর কি হয়, আর যেটা হয় পাশাপাশি দুটো কোণের সমষ্টি, এই পাশাপাশি নিচের দিকে দুটো কোণের সমষ্টি কত হয়, 180°। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, তাহলে আমরা কি জানি, আমরা লিখব আবার বি কোণ যোগ সি কোণ সমান কত, 180°। এই পাশাপাশি দুটো কোণের সমষ্টি হয় 180°। তাহলে বি কোণের মান বলে দেওয়া আছে 60, তাহলে আমরা এখানে বসাচ্ছি 60 প্লাস সি কোণ সমান 180°। তাহলে খুব সহজেই আমরা এখানে বা লিখবো আমরা, হ্যাঁ। তাহলে সি কোণের মান আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি কত, 180 থেকে 60টা শূন্য ওইদিকে চলে গেলে -60 হয়ে যাবে। তাহলে 120° আমরা পেয়ে গেলাম। সি কোণের মান পেয়ে গেলাম 120°। আবার দেখো, এ কোণ আর সি কোণ পরস্পর বিপরীত কোণ, তাহলে কি হবে, সি কোণ যদি 120° হয়, এ কোণও 120° হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো অতএব এ কোণ সমান হচ্ছে 120°। যেহেতু এখানে লিখে দেবো সি কোণ ও এ কোণ পরস্পর বিপরীত কোণ। আচ্ছা, এটা লেখো, এ কোণ সমান 120°, যেহেতু সি কোণ ও এ কোণ পরস্পর বিপরীত কোণ, ঠিক আছে, এটুকু লিখে দেবো। তো আশা করছি সবগুলো বোঝা গেছে। একের অঙ্কটা প্রত্যেক কোণটার মান, এটা 60°, এটা 120°, এবার এটা 120 হলে এটা 120° হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো কি আছে। দুইটা কি দিয়েছে, পাশের ছবির পি কিউ আর এর একটা সামান্তরিক বলে দিয়েছে, আর পি আর কিউ কোণের মান হিসাব করে লিখি। পি আর কিউ মানে এই কোণটার মান আমাদেরকে বের করতে, আমাদের কি দেওয়া আছে, আমাদের দেখো ভালো করে দেখো, আমাদের দেওয়া আছে যে পি আর কিউ মানে পি আর কিউ এই কোণটার মান বের করতে হবে। আর আমাদের দেওয়া আছে পি কিউ আর এর মান দেওয়া আছে 55, আর পি এস এস কিউ এস আর পি কোণের মান দেওয়া আছে 70°, ঠিক আছে। তাহলে কীভাবে করবো দেখো, খুব সোজা অঙ্কটা, একদম সোজা। বেশ, যেটা দেওয়া আছে আমরা একটু এঁকে নিচ্ছি ফার্স্টে। এই হচ্ছে সামান্তরিকটা আমাদের দেওয়া আছে, দেখো পি, এটা হচ্ছে কিউ, একটা কর্ণ দেওয়া আছে আমাদের, এটা আর, এটা হচ্ছে এস। আমাদের এই কোণটা দেওয়া আছে 70°, এই কোণটা দেওয়া আছে 55°। আমাদেরকে এই কোণটা বের করতে হবে, পি আর কিউ। তাহলে কিভাবে করব, আমরা কি জানি দেখো, আমাদের যেটা দেওয়া আছে সেটা একবার লিখে নিচ্ছি। আমাদের দেওয়া আছে পি কিউ আর কোণ হচ্ছে 55°। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে এস আর পি কোণ, এটা দেওয়া আছে 70°। আমরা কি জানি দেখো, সামান্তরিকে আমি আগের অঙ্কটাতে বললাম নিচের কোণ দুটোকে যোগ করে আমরা কত পাবো, 180। তাহলে আমরা কি লিখবো, যে পি কিউ আর এস সামান্তরিকের কি লিখবো, যে তোমার পি কিউ আর কোণ যোগ কিউ আর এস কোণ, বা তোমরা লিখতে পারো এস আর কিউ কোণ, দুটোকে যোগ করে আমরা 180 পাবো, ঠিক আছে। আচ্ছা, এইখানে এবার দেখো
এখানে আমাদের পি কিউ আর এর মান দেওয়া আছে কত, 55 ডিগ্রি বসিয়ে দেবো আমরা, এদিকে বা লিখবো 55 ডিগ্রি যুক্ত এখানে কিউ আর এস এখানে দেওয়া আছে, তো তাহলে কিউ আর এসটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, পি আর কিউ কোণ, যে পি এই যে তোমার কিউ আর এস এই কোণটা পুরো কোণটাকে ভেঙে আমরা কি লিখছি, পি আর কিউ কোণ মানে এইটুকু যুক্ত পি আর এস এইটুকু, পি আর কিউ যুক্ত পি আর এস সমান 180 লিখতে পারি আমরা। বেশ, এবার এখানে 55 লিখে দিয়েছি, 55 পেয়েছি, যেটা পি আর কিউটা বের করতে হবে, তাহলে পি আর কিউ থাকছে এখানে আমাদেরকে, দেখো পি আর এস কোণের মান আমরা জানি 70 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে 180 যেমন আছে থাক। এবার আমরা যদি এই দুটোকে যোগ করে নিই, তাহলে দেখো পি আর কিউ কোণ সমান 180 লিখলাম, ওইদিকে যেমন আছে 70 আর 55 যোগ করলে কত হচ্ছে, 7 আর 5 12, 120 আর 5 25, 125, তাহলে ওইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, -125। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা যদি পি আর কিউ কোণের মান বের করতে চাই, তাহলে 180 থেকে বিয়োগ করলে 5 আর কয় 10, 5 হাতে থাকছে 1, 3 আর কয় 8, 5 55 ডিগ্রি চলে আসছে। তাহলে আমাদের খুব সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম পি আর কিউ কোণের মান হচ্ছে 55 ডিগ্রি। একবার লিখে দিতে পারো যে অতএব কোণ পি আর কিউ সমান হচ্ছে 55 ডিগ্রি। এটা বের করতে দিয়েছিল, খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেললাম। আমরা কি করলাম তাহলে আমি একবার বলে দিই, আমরা জানি যে নিচের সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, আর কি হয়, নিচে যে কোণ দুটো পাবো সে দুটোকে যোগ করে 180 পাই আমরা। এটা 55 হলে 55 সঙ্গে এটা যোগ করবো 70, দিয়ে 180 থেকে যদি বিয়োগ করে দিই এইটুকু পেয়ে যাবো, সেটাই করেছি আমরা এখানে। ঠিক আছে, তো আশা করছি এটা বোঝা গেছে তোমাদের। চলো নেক্সট দেখো 3-এর অঙ্কটা। নেক্সট আমাদের 3-এর অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক দিয়েছে। কি বলেছে যে পাশের ছবির এবিসিডি সামান্তরিকের এপি ও ডিপি যথাক্রমে বিএডি ও এডিসি এর সমদ্বিখণ্ডক, এই যে এপি আর ডিপি। ঠিক আছে, বলেছে যে এপিডি এর এই কোণ এপিডি এর মান বের করতে হবে, মানে এপিডি এই কোণটার মান আমাদেরকে বের করতে হবে। কীভাবে করবো আমরা দেখে নেবো, চলো। তো ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেবো একটু, মোটামুটি এই হচ্ছে আমাদের ছবি সামান্তরিকের। ঠিক আছে, দেখো ছবিটা আমরা এঁকে নিলাম, এটা পি, এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক, আর এটা হচ্ছে পি। ঠিক আছে, যেটা দেওয়া আছে আমাদের সেগুলো একটু আমরা লিখে নিই। দেখো এ বি সি ডি সামান্তরিকের যেগুলো দেওয়া আছে সেটা লিখছি। বিএডি, দেখো বিএডি এর কোন বিএডি এর সমদ্বিখণ্ডক কোনটা, এপি। তাহলে কি বলতে পারবো যে পি এ বি কোণ, মানে পি এ বি কোণ সমান পি এ বি কোণ, মানে পি এ ডি কোণ, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, যেহেতু এটা কি সমদ্বিখণ্ডক, তাহলে পি এ বি সমান হচ্ছে পি এ ডি। হলো, বেশ। আরেকটা জিনিস পাবো, আবার দেখো, আবার কোণ এ ডি সি এর সমদ্বিখণ্ডক কোনটা, সমদ্বিখণ্ডক হচ্ছে ডিপি। এই যে এই কোণটা পুরোটা, এই কোণটা সমদ্বিখণ্ডক হচ্ছে ডিপি। তাহলে কোনটা কোনটা সমান হবে, এ ডিপি কোণ আর সি ডিপি কোণ। তাহলে আমরা কি লিখবো, বা এরকম লিখতে পারো যে পি ডি এ কোণ বা পিডিসি কোণ, কোণ পিডিসি কোণ সমান কোনটা হবে, কোণ পিডিএ, মানে পিডিসি কোণ, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা যেমন সমান পেলাম একইভাবে। ঠিক আছে, বেশ। এবার কি করব, দেখো আগের দুটো অঙ্কতে বলেছিলাম কি হয়, সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি এই যে এবিসিডি সামান্তরিকের আমরা কি লিখবো, যে সামান্তরিক এবিসিডি এর কি লিখতে পারি, দেখো পাশাপাশি দুটো কোণ মানে ডিএবি কোণ, যে তোমার ডিএবি কোণ লিখতে পারি, ডিএবি কোণ এর সঙ্গে আমরা যদি যোগ করি এডিসি কোণ, তাহলে 180 হবে। দেখো ডিএবি কোণ মানে এই পুরো কোণটা, আর এডিসি কোণ মানে হচ্ছে এই পুরো কোণটা,
দুটোকে যোগ করে আমরা 180 লিখতে পারি। ঠিক আছে, বেশ, তাহলে 180 লিখলাম আমরা। দেখো এবার ডি এ বিকে ভেঙে আমরা কি লিখবো, ডি এ বি কোণটাকে ভেঙে আমরা লিখবো আগে যেটা যেটা পেয়েছি। কি পেয়েছি আমরা, তাহলে লিখছি যে অতএব পি এ বি কোণ যোগ পি এ ডি কোণ। দেখো ছবিটা দেখো ভালো করে, তাহলে ক্লিয়ার হবে। আমরা এই যে ডি এ বি কোণ এটাকে ভেঙে কি লিখছি, পি এ বি কোণ মানে এইটুকু যুক্ত পি এ ডি কোণ এইটুকু হলো। একইভাবে আমরা এডিসিকে ভেঙে কি লিখতে পারবো, এডিসিকে ভেঙে আমরা লিখতে পারবো পি ডি এ কোণ এইটুকু যুক্ত পি ডি সি কোণ এইটুকু লিখতে পারবো। আমরা নিচে লিখবো, তাহলে কি লিখবো, এডিসির জায়গায় আমরা লিখবো যে পি ডি এ কোণ যুক্ত পি ডি সি কোণ, সবগুলো যোগ করে আমরা 180 যেমন ছিল ডান দিকে 180 থাকলো। বেশ, এবার দেখো এবার আমরা লিখতে পারি পি এ ডি কোণ যুক্ত পি এ ডি কোণ। দেখো পি এ বি কে আমরা কি করছি, পি এ ডি লিখছি, কেন, কারণ আমি পরে বলছি কারণটা দেখো। আর এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা এটাকে লিখতে পারবো পি ডি এ যেটা আছে এর পি ডি সিটাকে আমরা লিখতে পারি পি ডি এ লিখতে পারি সমান 180। কেন, কারণটা এখানে লিখবো আমরা এবার, যেহেতু যেহেতু আমরা কি দেবো, যেহেতু পি এ বি কোণ আমরা ফার্স্টে পেয়েছি, পি এ বি কোণ সমান হচ্ছে ফার্স্টে পি এ ডি কোণ, এবং আর কি পেয়েছি, আর আমরা পেয়েছিলাম দেখো পি ডি সি কোণ সমান সমান পি ডি এ কোণ, ফার্স্টে পেয়েছিলাম, এটা লিখে দেবো কারণটা। ঠিক আছে, বেশ, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো পিএডি পিএডি, তাহলে 2 ইন্টু পিএডি, আর এখানে পাচ্ছি 2 ইন্টু পিডিএ, 2 ইন্টু পিডিএ সমান হচ্ছে 180 ডিগ্রি হলো। বেশ, তাহলে আমরা দুই দিক থেকে যদি 2 কমন নিয়ে নিই বা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো, পিএডি কোণ যুক্ত পিডিএ কোণ সমান হচ্ছে কত, 2 দিয়ে ভাগ করলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এবার দেখো এবার আমরা কি করতে পারি, এবার দেখো আমাদের এই ত্রিভুজে চলে আসছি। আমরা যেটা বার করতে দিয়েছি, আমাদের বার করতে দিয়েছে এ পি ডি কোণের মানটা বের করতে হবে, এই কোণটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই ত্রিভুজটা যদি নিই, ঠিক আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করে আমরা 90 পেয়েছি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে, সেটাই আমরা লিখব। কি লিখব, ত্রিভুজ এ পি ডি এর কোণ এপিডি সমান কত হবে, সমান হবে 180 ডিগ্রি মাইনাস কোণ পিএডি যুক্ত কোণ পিডিএ, পিএডি আর পিডিএ দুটোকে যোগ করে আমরা পেয়েছি 90, তাহলে এখান থেকে 180 বিয়োগ 90 যদি বসিয়ে দিই, তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এপিডি এর মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। অতএব দিয়ে লিখে দেবো যে সুতরাং, বা অতএব দিয়ে লিখতে পারো, সুতরাং কোণ এ পি ডি এর মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, আশা করছি এটা বোঝা গেছে তোমাদের। চলো নেক্সট অঙ্ক দেখো কি আছে। নেক্সট আমরা চলে আসছি 4 অঙ্কটা। দেখো কি বলেছে, আমি নিচের পিকিউআরএস আয়তকার চিত্রের এক্স ও ওয়াই এর মান হিসাব করে লিখি। একটা ছবি দেওয়া আছে যেখানে এক্স এই যে এই কোণটা, এটা ওয়াই এর মান দুটো বের করতে হবে। পি কিউ আর এস হচ্ছে একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র দিয়েছে। তো আমরা দেখে নেবো কীভাবে করবো, চলো। তো ফার্স্টে আমি ছবিটা এঁকে নিই, মোটামুটি এঁকে নিচ্ছি। এ হচ্ছে আয়তক্ষেত্র, কর্ণ দুটো দেওয়া আছে, এটা হচ্ছে পি, আমাদের 1 নাম্বার করছি 4-এর 1-এরটা, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে এস। আচ্ছা, ওয়াই কোণ এটা বের করতে হবে, এক্স কোণ এটা বের করতে হবে, আর দেওয়া আছে এটা হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে আমরা করবো এটা। তাহলে আমরা লিখব যে এস কিউ আর কোণ সমান দেওয়া আছে কত, 25 ডিগ্রি। ঠিক আছে, বেশ, আমরা লিখছি যে অতএব, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়, একান্তর কোণ হয়। তাহলে আমরা লিখছি যে অতএব কি কোণ, যে পি এস কিউ কোণ, এটা কি হবে, সমান এটা হবে একান্তর
একান্তর কোণ কোনটা? একান্তর কোণ হচ্ছে এস কিউ আর। তাহলে পি এস কিউ এই কোণটা সমান একান্তর এই কোণটা এস কিউ আর কোণ সমান কত ডিগ্রি? সমান 25 ডিগ্রি। এটা লিখতে পারবো। তাহলে এটা হয়ে গেল আমাদের 25 ডিগ্রি। আবার কি জানি আমরা, দেখো আবার যে পি এস কিউ যুক্ত কিউ এস আর, পি এস কিউ, পি এস কিউ আর এস কিউ আর, এস কিউ আর, সরি কিউ এস আর, কিউ এস আর মানে ধরো এই পুরো কোণটা কত হবে? আয়তক্ষেত্র যেহেতু পুরো কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা যদি 25 হয় তাহলে পুরো যোগ করে আমরা 90 লিখতে পারবো। তাহলে পি এস কিউ দেখো 25 বলে দেওয়া আছে, তাহলে এখানে আমরা 25 বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কিউ এস আর কোণের মান পেয়ে যাব। কত ডিগ্রি হবে? কিউ এস আর কোণের মান হয়ে যাবে 90 থেকে 25, আমরা ওইদিকে চলে গেলে -25 হয়ে যাবে, বিয়োগ করলে কত হবে? 5 আর কয় 10, 5 আর থাকছে 1, 3 আর কয় 9, 6, 65 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 65 ডিগ্রি। ঠিক আছে, বেশ। এবার দেখো, যেহেতু আমাদের পি কিউ আর এস একটা আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি হয়? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে এটা যদি 25 হয় তাহলে এই কোণটাও 25 হয়ে যাবে। সেটাই আমরা লিখবো। তাহলে কি লিখবো? আমরা লিখবো যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। হলো, লিখে দিলাম। সমদ্বিখণ্ডিত করার এর ফলে কি হবে? এর ফলে যেটা হবে, তাহলে অর্থাৎ আমরা লিখব পি এস কিউ কোণ সমান এস পি আর কোণ সমান 25 ডিগ্রি আমরা লিখতে পারবো। দেখো, পি এস কিউ কোণ মানে এই কোণটা সমান এস পি আর কোণ, এই কোণটা সমান 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি হয়ে গেল। এবার এই ত্রিভুজটা ধরছি আমরা, পি এস ওয়াই, এই ওয়াই তো না, এখানে এই ত্রিভুজটা ধরে নাও। এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এইটা বের করতে হবে, তাহলে তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আমরা ওয়াই লিখছি এটা। তাহলে ওয়াইয়ের মানটা কি হয়ে যাবে? দেখো, ওয়াইয়ের মানটা কি হয়ে যাবে? ওয়াইয়ের মানটা হবে 180 মাইনাস 25 যোগ 25, দুটো 25 25 করে, তাহলে হবে 180 মাইনাস 25 25 যোগ করে 50। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 130। তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমরা 130। ঠিক আছে, বেশ। এক্স এর মানটা কত হবে? এক্স এর মান পেয়ে গেছি আগে। আচ্ছা, এক্স এর মান পাইনি। এক্স এর মান দেখো, এক্স এর মানটা কি হয়ে যাবে? এক্স এর মান যেটা হবে, দেখো এক্স এর মানটা বের করতে গেলে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, যেহেতু এই দুটো কর্ণ মানে, তাহলে এই দুটো কোণের মানও সমান হবে। এটা 65 পেয়েছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 65 ডিগ্রি। কিন্তু তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, যে এক্স কোণ সমান হবে, এক্স কোণ সমান কোনটা সমান হবে? এক্স কোণ সমান হবে কিউ এস আর কোণ সমান 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা লিখে দিচ্ছি যে অতএব এক্স তো বড় হাতের ছিল, এক্স কোণ সমান হচ্ছে 65 ডিগ্রি এবং ওয়াই কোণ হচ্ছে কত? 130 ডিগ্রি। দুটো পেয়ে গেলাম, এটা দুটো লিখে দিলাম। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখো কি আছে, দুয়েরটা। দেখো, দুয়েরটা আমি ছবিটা আগে এঁকে নিয়েছি। ঠিক আছে, পি কিউ আর এস হচ্ছে একটা আয়তক্ষেত্র, যার আমাদের কিউ তোমার এই কোণটা মান, এটার নাম যাই হোক, এই কোণটার সমান 100 ডিগ্রি বলে দেওয়া আছে। আমাদের ওয়াই বের করতে হবে আর এক্স এই কোণটা বের করতে হবে। তাহলে দেখো, পি কিউ আর এস আয়তক্ষেত্রে আমরা লিখছি যে পি কিউ আর এস আয়তক্ষেত্র বলে দেওয়া আছে। আয়তকার চিত্রেরই করছি, যেমন দেওয়া আছে বইয়ে। আয়তকার চিত্রে এটা ও যদি নাম দিয়ে দিই আমরা, এটা ও দেওয়া আছে, ও ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কিউ ও আর কোণ সমান হচ্ছে 100 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে আমাদের, লিখলাম। আচ্ছা, এবার দেখো, আগের অঙ্কটাতেই করলাম, আয়তক্ষেত্রের কি হয়
যে এই দুটো কর্ণ হয় কি হবে, এই কোণটা যদি ওয়াই হয়ে থাকে তাহলে এই কোণটা ওয়াই হয়ে থাকবে। আর কি হয়, এটার বিপরীত কোণ বিপরীত কোণ পরস্পর, তাহলে এই কোণটা 100 হলে এই কোণটা 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি যে অতএব পিওএস কোণ সমান কত ডিগ্রি, সমান 100 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, বিপরীত কোণ পরস্পর, তাহলে এটা 100 হলে এটা 100 হয়ে যাবে। আচ্ছা, এটা 100 হয়ে গেল এবার। বেশ, এবার দেখো এইটা যেহেতু আয়তক্ষেত্রে এইটা মানে পি কিউ, এই পিআর আর কিউএস, এই দুটো হচ্ছে কি কর্ণ, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো তাই জন্য এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারবো, আমরা লিখতে পারছি যে 2 ইন্টু ওয়াই কোণ, ওয়াই সমান প্লাস 100 সমান হচ্ছে 180 ডিগ্রি। মানে এই ত্রিভুজের 2 ইন্টু ওয়াই করলাম, এটা ওয়াই ধরে নিলাম, এই দুটো কোণ সমান যেহেতু, তাহলে 2 ইন্টু ওয়াই প্লাস 100 সমান 180, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে 2 ইন্টু ওয়াই সমান হবে 180 মাইনাস, ওইদিকে চলে গেলে 100টা মাইনাস হয়ে যাবে, 80 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান পেয়ে যাচ্ছি কত, 80/2 মানে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান 40 করে পেয়ে গেলাম, এটাও 40 হয়ে যাবে, এটা হয়ে যাবে 40। হলো, বেশ। এবার আমাদের বের করতে হবে এক্স। তাহলে দেখো আয়তক্ষেত্র যেহেতু এটা যদি 40 হয় তাহলে এটা খুব সহজেই 50 ডিগ্রি হয়ে যাবে। কেন, পুরো কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, ওটাই করবো আমরা। তাহলে কি লিখবো, যে কোণ পিএসআর সমান 90 ডিগ্রি হলো। অতএব এক্স কোণ সমান কত হবে, 90 মাইনাস 40 সমান হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্স কোণের মান পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি, আর ওয়াই কোণের মান আগেই পেলাম 40 ডিগ্রি। আশা করছি বোঝা গেছে তোমাদের। চলো নেক্সট অঙ্ক দেখে নাও কি আছে। নেক্সট তাহলে 5-এর অঙ্কটা কি বলেছে, পাশের চিত্রে এই যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এবিসিডি এবং এবিইএফ, এবিসিডি আর এবিইএফ হচ্ছে দুটো সামান্তরিক। যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে আমাদেরকে যে সিডিএফইও একটা সামান্তরিক হবে, মানে সিডিএফই এই যে এটাও একটা সামান্তরিক হবে। তো কিভাবে প্রমাণ করবো আমরা, চলো দেখে নিই। খুব সোজা, দেখো একদম ছবিটা এঁকে নিয়েছি, তোমরা ছবিটা এঁকে নাও এরকম ভাবে, একদম সোজা করে বলে দেবো। দেখো কিভাবে করবো, তাহলে আমরা যেহেতু আমরা লিখছি যে যেহেতু কি লিখছি, এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক, তাহলে কি হবে, এবিসিডি একটি সামান্তরিক হওয়ার জন্য, এবিসিডি একটি সামান্তরিক হওয়ার জন্য এবি সমান্তরাল সিডি হলো, আর কি এবি সমান সিডি, দুটো জিনিস পাচ্ছি। এবিসিডি একটি সামান্তরিক হওয়ার জন্য এবি সিডি সামান্তরিক হওয়ার জন্য এবি সমান্তরাল সিডি আর এবি সমান সিডি, এটা সমান্তরাল কিন্তু, হ্যাঁ ঠেকে যাবে না, সমান্তরাল এরকম। আচ্ছা, আর এবি সমান সিডি, আবার কি, আবার দেখো, আবার যেহেতু এ বি ই এফ একটি সামান্তরিক, একটি সামান্তরিক, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, সামান্তরিক হওয়ার জন্য এ বি সমান্তরাল ইএফ এবং এ বি সমান ইএফ দুটো লিখতে পারবো আমরা, এ বি সমান্তরাল ইএফ এবং এ বি সমান ইএফ দুটো লিখতে পারছি। তাহলে আমরা দেখো দুটো থেকে কি পাচ্ছি, অতএব আমরা কি লিখতে পারবো, যে এ বি সমান সিডি এবং এ বি সমান হচ্ছে ইএফ হলো। তাহলে দুটো থেকে আমরা কি লিখতে পারি, অতএব সিডি সমান ইএফ লিখতে পারি। ঠিক আছে, তাহলে সিডি সমান ইএফ লিখলাম। এবার আমরা কি লিখবো, দেখো অতএব সি ডি এফ ই চতুর্ভুজের কি পাচ্ছি আমরা, দেখো সিডি সমান্তরাল ইএফ এবং সিডি সমান ইএফ, সিডি সমান্তরাল ইএফ, সিডি সমান্তরাল ইএফ এবং সিডি সমান ইএফ। তাহলে যদি দুটো সমান্তরাল হয় আর দুটো সমান হয় তাহলে কি বলতে পারবো, অতএব সি ডি এফ ই একটি সামান্তরিক।
প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারলাম কি যে সিডি এফই চতুর্ভুজে সিডি সমান্তরাল এফ এবং সিডি সমান এই এফ হওয়ার জন্যে সিডি এফ ই একটা সামান্তরিক হয়ে গেল। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে প্রমাণটা তোমাদের। নেক্সট দেখো, লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখে নেবো আমরা। লাস্ট কোশ্চেন দেখো তোমাদের 6টা কি আছে, এবিসিডি সামান্তরিকের এবি সমান এবি গ্রেটার দেন এডি হলে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে বিএসি কোণ ডিএসি কোণের থেকে বড় হবে। বিএসি কোণটা ডিএসি কোণের থেকে বড় হবে প্রমাণ করতে হবে। চলো আমরা দেখে নিই প্রমাণটা। তাহলে ফার্স্টে আমরা এটাকে সামান্তরিকটা এঁকে নেবো, এবিসিডি আর এসিটাকে যোগ করে দেবো। ঠিক আছে, বেশ। এবার কি লিখবো দেখো, যে আমরা ধরি এবিসিডি একটি সামান্তরিক ধরছি। ফার্স্টে এবিসিডি একটি সামান্তরিক যার এবি গ্রেটার দেন এডি, এবিটা এডির থেকে বড়। ঠিক আছে, বেশ। প্রমাণ করতে হবে কি আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে বিএসি কোণ লেস দেন ডিএসি কোণ। সরি, যেটা তোমাদের ভুল বলেছিলাম আমি, এটা ডিএসি কোণটা বড় প্রমাণ করতে হবে, বিএসি কোণটা নয়। বইয়ে যেটা ছিল তোমাদের লেস দেন ছিল, হ্যাঁ আমি গ্রেটার দেন পড়ে দিয়েছিলাম। ডিএসি কোণটার মান বড় প্রমাণ করতে হবে, মানে ডিএসি কোণ এই কোণটার মান বড় প্রমাণ করতে হবে। বিএসি কোণের থেকে এই কোণটার থেকে এই কোণটা বড় প্রমাণ করতে হবে। কী করে করবো তাহলে? প্রমাণ বলে লিখছি আমরা। দেখো আমাদের যেটা দেওয়া আছে, দেখো এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, আর এসি হচ্ছে কি ভেদক বা ছেদক, এসি হচ্ছে ছেদক, লিখলাম আমরা। বেশ, এবার কি করব আমরা, দেখো যে ডিএসি কোণ, অতএব আমরা দিচ্ছি যে ডিএসি কোণ এই কোণটার সময় এটা একান্তর, এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, তাহলে ডিএসি কোণ সমান একান্তর কোণটা লিখতে পারি, একান্তর কোণ হচ্ছে আমাদের এ সি বি। হলো, বেশ। আমরা কি জানি, যে আমরা জানি, এটা লিখবো আমরা, যে আমরা জানি কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি হয়, বৃহত্তম হয়। বিপরীত মানে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, আমরা জানি কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়, তাহলে কি লিখতে পারবো, সুতরাং আমরা কি লিখবো, যে এবিসি ত্রিভুজ থেকে, দেখো ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো আমরা, যে কোণ এবিসি গ্রেটার দেন হবে কোণ এসিবি, তার থেকে এইটা হবে ছোট বিএসি। ভালো করে দেখো এই লাইনটা, আমরা বলছি যে এবিসি কোণটা সব থেকে বড়, এ বি সি কোণ, কারণ এই বাহুটা সব থেকে বড় তাই এই কোণটা সব থেকে বড়। তারপরে যেহেতু এই বাহুটা বড় তাই এই বাহুর বিপরীত কোণ এটা বড় এসিবি। তারপরে এটা সব থেকে ছোট বাহু, এর সামনে বাহু এটা, মানে কোণ এটা সব থেকে বড় বাহু হচ্ছে এটা, তার সামনে কোণ এটা বি কোণ, সব থেকে বড় করেছি এবিসিটা বড় করেছি সব থেকে বড়। তারপরে দেখো বড় হচ্ছে এবি বাহুটা, তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা এ সি বি কোণ, এটা বড় করেছি। সব থেকে ছোট বাহু হচ্ছে বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা ছোটটা, তাহলে বিএসি কোণটা সব থেকে আমরা ছোট করেছি, নিচে এটাই লিখেছি। ঠিক আছে, বেশ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, যে অতএব কোণ এসিবি গ্রেটার দেন কোণ বিএসি লিখতে পারি। বেশ, তাহলে অতএব আমরা কি করছি, ডিএসি কোণ, দেখো ডিএসি কোণ গ্রেটার দেন কোণ আমরা করছি বিএসি কোণ। কেন? যেহেতু ডিএসি কোণ
সমান কোণ এসিবি। ঠিক আছে, এই জায়গাটা দেখো ভালো করে বোঝো। ডিএসি কোণটা আমরা করেছি বিএসির থেকে বড়, কেন? কারণ ডিএসি কোণ যেহেতু এসিবি কোণের সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে অতএব কি বলতে পারি যে বিএসি কোণ লেস দেন কোণ ডিএসি। প্রমাণ হয়ে গেল আমাদের, প্রমাণিত হলো আমাদের প্রমাণিত। ঠিক আছে, তো আশা করছি বন্ধুদের বোঝা গেছে। তো এই ছিল বন্ধুরা তোমাদের ক্লাস 9-এ নিজে করে 6.1 আমরা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা 6.2-এর যে নিজে করে আছে সেগুলো করব, এবং তারপরে যে কোষে দেখি যে তোমাদের যে কোশ্চেনগুলো আছে জ্যামিতি সেগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো, একটি লাইক করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা নেক্সট ক্লাসগুলোতে 9-এর আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সমাধান করে দেবো, এবং 9-এর আগের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের কিছু কিছু চ্যাপ্টারের সমাধান আমি ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে চ্যাপ্টারের প্রত্যেকটা নিজে করি এবং কোষে দেখি অঙ্কগুলো দেখে কিন্তু করে নিতে পারো। তো আজকের ক্লাসটি এটুকুই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।